গত 6 বছর ধরে আমি বাংলাদেশে ফ্রিল্যান্সিং শিখাচ্ছি। যারা স্কিল শিখে আসছে তাদেরকে আমি সেল করা শিখাই। এখন এই প্রসেসে এই তাবিজ বিক্রি করার বিষয়টাকে বাংলাদেশে যেভাবে দেখা হয়, এইটা অ্যাভয়েড করতে আমাদের জান বের হয়ে যায়। তো আমি কাইন্ড অফ এমনভাবে নিজেকে এখন পরিচয় দিই যে বাংলাদেশের ওয়ান অফ দ্য সাকসেসফুল তাবিজ বিক্রেতা, যার কোনো নেগেটিভিটি নেই। তো এটা বাংলাদেশে মেনটেন করা খুবই ডিফিকাল্ট। তার কারণে আমরা সারাদিন যত এফোর্ট দেই, যত ব্রেইনস্টর্মিং করি, প্রোডাক্ট ডেভেলপমেন্টে যত রিসার্চ করি, সময় দেই, এটা অন্য কেউ দিতে পারে না। তার কারণেই আমাদের এখন পর্যন্ত কোনো ব্যাকল্যাশ নাই। এখন এটা করতে গিয়ে আমাদের কি হয়, আমাদের এজেন্সির কাজগুলোতে অনেক হ্যাম্পার হয়, অনেক ফোকাস এইখানে দেওয়ার কারণে ওইখানে ফোকাস কমে যায়। বাট মেইন প্রফিটেবিলিটি যদি ধরেন তাহলে কিন্তু এজেন্সির কাজগুলো কিরকম, একটা কোর্স হয়তো আমার শেষ হতে 1 মাস সময় লাগবে, ওইখানে আমার ডিরেক্টলি ইনভলভ থাকতে হবে। আর এজেন্সির কাজগুলো 2 সপ্তাহ 3 সপ্তাহে উঠে যায়, অ্যান্ড ওইখানে আমার তেমন কোনো ইনভলভমেন্টই থাকে না। অ্যান্ড ওইটা আমি আরো স্কেল করতে পারতেছি। আমি চাইলেই 10টা কোর্স একসাথে লাইভ নিতে পারবো না, বাট আমার কিন্তু 10টা প্রজেক্ট ইজিলি চলতে পারবে টিম দিয়ে। এই জন্য এজেন্সির কাজগুলোতে আমার কয়েকদিন পর পরই ফোকাস করতে হয়। তো অনেকেই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে ভাই কোর্সগুলা 1 মাস পর পর কেন আসতেছে, মাঝে মাঝে 2 মাস পর পর আসে, কেন আসে? কারণ ভাই এই বাকি সময়টাতে আমি আমার এজেন্সিতে ফোকাস দিই, ওই কাজগুলো করি। তাহলে আপনি 2 দিন বা কয়েক মাস পর আমাকে তাবিজ বিক্রেতাই বলবেন। এই জন্য আমার ওই মেইন কোর ইনকাম স্ট্রিমটা মেনটেন করতে হয়। এখন তাবিজ বিক্রিতে কি খারাপ? হ্যাঁ, না খারাপ না, শেখানো যাইতে পারে। কোচের কি সবসময় খেলতে হবে? না, খেলতে হবে না। কোচের যদি বয়স হয়ে যায় তাহলে কোচ শুধু কোচই করবে, সমস্যা নেই। বাট কোচের যদি বয়স থাকে, কোচ যদি ওইটাতে এক্সপার্ট হয় অ্যান্ড ওইটাতে যদি কাজ করতে চায়, দেন ইটস গুড টু হ্যাভ এ মেইন ইনকাম স্ট্রিম দেন দ্য কোর্স। এখন হ্যাঁ, এখন আমার সময় হয়েছে আমি যেন জিনিসগুলোকে কম্বাইন করি। আমার কোর্স, এজেন্সি, এই দুইটা যেন কোলাইড না করে একসাথে যেন কম্বাইন্ডলি আগাইতে পারে। তো এটা নিয়ে ব্রেইনস্টর্মিং চলতেছে। এই যে আমি ধরেন অনেক দিন ধরে রিসার্চ করতেছি, সিস্টেম বিল্ড করতেছি। আমার মেজরিটি অফ দ্য টাইম যায় সিস্টেম বিল্ড করার ক্ষেত্রে, স্ট্র্যাটেজি বিল্ড করার ক্ষেত্রে, সার্ভিস কোনটাতে পিভট করা যায়, কিভাবে কি করা যায়, কিভাবে আরো গ্রো করা যায়, এই জিনিসগুলো। এখন যেটা নিয়ে আমি ফোকাস করতেছি, আমার এজেন্সিটাকে আমি একটা ওয়ান অফ দ্য সাকসেসফুল এজেন্সি বানাইতে চাচ্ছি বাংলাদেশে। অ্যান্ড এইখানে জাস্ট যেন তেন সিস্টেম না, এমন একটা সিস্টেম আমি বিল্ড করতে চাচ্ছি যেন আমি পরবর্তীতে ফাউন্ডারদেরকে হেল্প করতে পারি এই সিস্টেমটা ইমপ্লিমেন্ট করতে, যেন প্রত্যেকটা জিনিস ক্লিয়ার ক্রিস্টাল ডকুমেন্টেড থাকে অ্যান্ড যে কেউ যেন এটা ইমপ্লিমেন্ট করতে পারে, এমন একটা সিস্টেম বানাইতে চাচ্ছি। তো এই কারণে জিনিসটাতে টাইম লাগতেছে। এখন এর মাঝখানে অনেক ডিস্ট্রাকশন আসে, অনেক কিছু করতে মন চায়, অনেক সহজ সহজ জিনিস করে ফেলতে ইচ্ছা করে। একদিনের একটা ওয়ার্কশপ নিয়ে নিলাম, সাপোজ একটা ইভেন্ট করে ফেললাম, এই জিনিসগুলা অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকশন, যদি আমার মেইন ফোকাস এটা না হয়ে থাকে। এখন এই জায়গাগুলোতেই অ্যাজ এ ফাউন্ডার আমাকে ডিসিশন নিতে হয় যে কখন কোনটা করব, কখন কোনটা ডিলে করব, কখন কোথায় ইনভেস্ট করব, কখন কোথায় ইনভেস্ট করব না, কখন আমি ইনভলভ থাকবো, কখন আমি ইনভলভ থাকবো না। এইগুলা ডিসিশন নেওয়াটা ডিফিকাল্ট। তার কারণেই ধরেন এই যে টু ডু লিস্ট বলেন, চেক লিস্ট বলেন, প্রায়োরিটি সেট আপ, ফ্লো চার্ট, এই জিনিসগুলো মেনটেন করে দেন ডিসিশনগুলো নিতে হয়। অ্যান্ড এর কারণে ব্রেইনের পাওয়ার অনেক খরচ হয়। তো এই যে আজকে আমি ধরেন 4:30টার দিকে উঠছি, তো এই যে এখন প্রায় 10:30টা বাজে। এতক্ষণ আমি কি করছি, ভিজুয়াল যদি আপনি কোনো কিছু করেন, কিছুই নেই। হয়তো কয়েকটা টেস্ট ভিডিও হয়েছে আর এই ভিডিওটা রেকর্ড হচ্ছে। এর মাঝখানে আমি অনেকগুলো ভিডিও দেখছি, অনেকগুলো পোস্ট দেখছি, লিস্ট ডাউন করছি টাস্কগুলা, কিভাবে কি করা যায়। নতুন একটা কোর্সের টপিকও পাইলাম, কিভাবে আমার কোর্সগুলোকে সাজাইতে পারি, কিভাবে এক্সেস কন্ট্রোল করতে পারি, কিভাবে ভিডিওগুলো সিকিউর করতে পারি, এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করলাম। এইগুলাতে আমার এই 4-5 ঘন্টা চলে গেছে। একটা জিনিস নিয়ে স্টার্ট করলে ওটাতে স্টাক থাকতে পারি না, কারণ অনেক কিছু একসাথে চলতে থাকে। অ্যান্ড এইটাই আসলে ব্যালেন্স করতেছি এখন। এই জন্যই ফোকাস এজেন্সিটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া। অ্যান্ড এই কারণেই 10টা কোর্স থেকে এখন আমাদের জাস্ট একটা কোর্সই ওপেন আছে। আমাদের নতুনভাবে রিথিঙ্ক করতে হচ্ছে আমার সময়টা, বাকি জিনিসগুলো ম্যানেজ করে কিভাবে একদম বেস্ট ইউটিলাইজেশন করা যায়, ওইগুলো আমি এনশিওর করতে চেষ্টা করতেছি। এই কারণে জিনিসগুলো একটু স্ট্যাগনেন্ট মনে হইতে পারে, বাইরে থেকে একটু স্থবির হয়ে আছে মনে হইতে পারে, বাট আমাদের ভিতরে ভিতরে টিম বিল্ডিং বলেন, কালচার বিল্ডিং বলেন,
ডিভাইস আপগ্রেড বলেন, আমরা বড় একটা ইনভেস্টমেন্ট করছি এবার টিমে অ্যান্ড ওভারঅল জিনিসগুলো আরো সিম্পলিফাই করতে। অ্যান্ড নেক্সট আমাদের টার্গেট হলো আমাদের কোর টিমটাকে স্ট্রং করা, তাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করার পাশাপাশি থ্রাইভ করা। আমরা টিমটাকে লিন রাখতে চাচ্ছি, ছোট রাখতে চাচ্ছি, বাট স্টিল আমরা ইন্টারন্যাশনাল লেভেলের আউটপুট জেনারেট করতে চাচ্ছি, ওই লেভেলের ইম্প্যাক্ট রাখতে চাচ্ছি। তা করতে হলে আমাদেরকে আর জেনেরিক কিছু করা যাবে না, নিজেদের একটা সিগনেচার স্টাইল মেনটেন করেই আগাইতে হবে, যেটা আমরা অলওয়েজ মেনটেন করতেছি। এই কারণে প্রত্যেকটা জিনিস যেহেতু আমার ওপর ডিপেন্ড হয়ে আছে, আমার সিগনেচার ইমপ্লিমেন্ট হচ্ছে, আমি এখন ট্রাই করতেছি যেন আমার ওপর ডিপেন্ডেন্ট না থাকে, আমার টিমরা যেন হ্যান্ডেল করতে থাকে প্রত্যেকটা জিনিস। এই জন্য এসওপি ক্রিয়েট করতেছি। ক্যান ক্রিয়েট করতেছি কারণ আমার মতো সেম জার্নি দিয়ে সেম প্রবলেম ফেস করতেছে সব ফাউন্ডার, অ্যান্ড এইগুলার কোনো প্রপার গাইডলাইন বাংলাদেশে নাই। ওইটাই ইনশাল্লাহ আমি চেষ্টা করব নিয়ে আসতে, যেন প্রত্যেকটা ফাউন্ডার আমার মতো প্রত্যেকটা জিনিস আবিষ্কার না করতে হয়। সবার এত সময় নাই, সবার এত প্যাশন নাই, অ্যান্ড ওই জিনিসটাই আমি চেষ্টা করতেছি নিয়ে আসতে। আমি জানি না এই ভিডিওর কতটুকু পাবলিশ হবে, বাট দিস ওয়াজ দ্য র থটস।